উপরে দিয়ে চলে যায়, কিন্তু প্রকৃত কারাদানো শিক্ষকের মধ্যে কিছু জ্ঞানমূলক জিনিস না থাকলেই নয়। তো আসলে আহ, সবগুলো আমার পক্ষে শিখা সম্ভব না। আমি নিজেও সবগুলো শিখছি বা মনে আছে এরকম না। ওই প্রয়োজনের সময় মনে রাখছিলাম এরকম আর কি, বুঝছেন? টানকি মেমোরি যেটাকে বলে। টানকি মেমোরি হলো আপনার যে মেমোরিটা অল্প সময়ের জন্য মনে রাখে তারপরে ভুলে যায়। আর চৌকি হলো যেটা অনেক লম্বা সময় মনে থাকে। জীবনে কোনো ভালো ঘটনা, দুর্ঘটনা, মানে ওইরকম কোনো কিছু হলে যেটা চৌকি মনে আছে। এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে ওই যে মনে আছে কি এর আগে আপনাদেরকে প্লেনে কি খাবার দিছিল সেটার কথা জিজ্ঞেস করছিলাম, এটা হচ্ছে চৌকি মেমোরি। তো যাই হোক, আমাদের ওই চৌকি মেমোরিতে থাকবে না, টানকি মেমোরি দিয়ে চালায় যেতে হবে এখন আপাতত। তো আমি কিছু জিনিস এখানে মানে খুব সহজ ভাবে বোঝার বোঝার উপযোগী বলতে সহজ ভাবে যে জায়গাতে আপনার করা আছে, মাধ্যমে করা আছে, সেই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখেন আমাদের এইউসও হইলো আপনার যে ভিটামিন বা শরীরের যে এনার্জি আছে, এনার্জির ব্যাপারে আলোচনা, পুষ্টির ব্যাপারে আলোচনা। তো এখানে দেখতেছেন কি আপনারা? হ। আচ্ছা, তো এখানে এনারোগি গেন, যেটা এনারোগির মেইন কোন জিনিস, ঠিক আছে, সেটা হইলো আপনার তান সুইকা বুৎস, তান সুইকা বুৎস, আর হলো শিশিৎসু। তো এই দুইটা হলো মানুষের শরীরের এনার্জির মেইন। তো এখন আপনার এই এর মধ্যে আরো আছে যে কারাদানো কৌসেই বুন, যেটা দিয়ে শরীর গঠন হয় সেটা হলো তাম্পাকোসিৎসু। আর সেইতাই কিনোনো চৌসেৎসু, এটা হলো মুকিশিৎসু, আর হলো ভিটামিন। এখন এখানে আপনার এই তান সুইকা বুৎসু, শিশিৎসু আর তানপাক্কুসিৎসু এই তিনটাকে একসাথে করে সান্দাই এইওসো বলা হয়। এই তিনটা একসাথে কমি যেটা সেটা হলো সান্দাই এইওসো। আর গোদাই এইওসো হলো এই পাঁচটা মিলে যেটা সেটা। এখন আপনারা একটু নোট করেন, আমি একটা একটা করে বলি। এই তান সুইকা বুৎসুর মানে কি, বাংলা কি? তান সুইকা বুৎসু হলো কার্বোহাইড্রেট। তারপরে শিশিৎসু হইলো ফ্যাট। আর এই তাম্পাকুশিৎসু হলো প্রোটিন। মুকিশিৎসু হইলো জৈবিক। আর ভিটামিন তো ভিটামিন। তাহলে আমরা যদি প্রশ্নের মধ্যে কোথাও পাই যে এই সান্দাই ইউসো, তার মানে আমাদের বুঝতে হবে যে এখানকার এই তিনটা আছে। আর গোদাই ইউসো সেটা বুঝতে হবে যে এই পাঁচটা সবগুলোই আছে, এই আর কি। তাহলে এখন আমরা এই তানসুইকা বুৎসুর ব্যাপারে আর একটু গভীরভাবে জানার চেষ্টা করি। সেটা হলো তোশিৎসু। এটা তোশিৎসু তানসুইকা বুৎসুর মধ্যে আছে তোশিৎসু। তোশিৎসু হলো আপনার কি বলে, চিনি, চিনি জাতীয় জিনিস। এটা তরি সুবির তো হিমাননি নাড়ু, মানে বেশি, যদি এটা আপনি তোশিৎসু বেশি নেন তাহলে আপনি মোটা হবেন। হিমান মানে হলো অবিসিটি, মুটিয়ে যাওয়া যেটা আর কি, স্থূলকার। আচ্ছা, তারপরে হইলো আহ শকুমুৎসু সেন এটা হলো ওই আঁশ জাতীয় খাবার আছে না, আঁশ খাবার, আঁশ জাতীয় খাবার যেটাকে বলা হয় আর কি, সেটা আঁশ ডল জাতীয়। জাতীয়। হ্যাঁ,
আঁশ জাতীয় খাবার এটা হইলো আপনার, এটা যদি আপনার করেন, এটা কি কি কাজ করে দেখেন। কেচুচো পোরস্তরো জো জোশো ইয়োকোসেই, এই আপনার বলে রক্তের কোলেস্টেরলের মাত্রা কম বেশি করে। তারপরে হলো যে কেত্তো জোশো ইয়োকোসেই, আপনার কি বলে চিনির চিনির যে আছে শরীর রক্তের মধ্যে যে চিনি আছে এটা বেড়ে যাওয়া থেকে প্রতিরোধ করে। আচ্ছা, এখানে এই যে প্রতিরোধ করে এগুলা হলো যে ইয়োকোসেই করা মানে যে দমায় রাখা আর কি, হ্যাঁ, দমায় রাখে। আচ্ছা, এটাকে যদি আরেকটু ক্লিয়ার ভাবে, তারপরে হলো দাইচো কিনো কাইজেন। দাইচো কিনো আপনার ওই দাইচো হইলো বৃহদন্ত্র, যেটা যেটার মধ্যে মানুষের মল আহ গঠন হয় এবং বের হয়ে আসার আগের যে জায়গাটা সেটা। তো এখানে কাইচো যেটা ছোট ছোট চো যেটা আর কি, শৌচ কাইচো যেটা বলেন, ওটার মধ্যে হলো যে মানুষের শরীরে খাবার ঢোকার পরে সেই খাবার থেকে এনার্জি সংগ্রহ করা, ওটা হলো কাইচো বা শৌচর কাজ। আর দাইচোর কাজ হয়েছে, দাইচো হলো আপনার বৃহদন্ত্র, যেটার মধ্যে দিয়া এই মানুষের মল তৈরি হয়। এখান থেকে সুইবন, যেটা খাবারের সাথে যে সুইবন ছিল, এই সুইবনটারে আস্তে আস্তে তুলে নেয় আর বেনের আকৃতিটা কাতাই করে। আচ্ছা, আরেকটা কাজ করে হলো হাইসেৎসু শোকুশিন। হাইসেৎসু শোকুশিন হলো যে আপনার হাইসেৎসু করতে সহযোগিতা করে, শোকুশিন হলো প্রভাবিত করা, মানে ভালোর দিক করা আর কি, আগায় নেওয়া। হাইসেৎসু শোকুশিন। আচ্ছা, তারপরে হলো হিমান ইউবো, ওবিসিটি, ফ্যাট যেটা বলছিলাম, ওটারে বাড়ায়, ওটারে আপনার করে আহ ইউবো মানে হলো আপনার প্রতিরোধ প্রোটেক্ট করা। করে। হ্যাঁ, প্রোটেক্ট প্রোটেক্ট। করে যাতে মোটা না হন, বেশি মোটা না হন। তার মানে এই তো শিশুর মধ্যে যে খালি খারাপ গুণ আর এর মধ্যে হচ্ছে দুনিয়ার ভালো গুণ, এখানে কিন্তু নাম একই, সুইকা বুচ। দান সুইকা বুচের মধ্যে কোনটা বেশি আছে সেটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আপনাদের জন্য কি এই জিনিসটা কঠিন, খুবই কঠিন হইতেছে? আমার কাছে কঠিন কঠিন লাগতেছে। ভাই এখানে আসলে শর্টকাটে একসাথে করা যাচ্ছে না। তো আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি, হ্যাঁ, ভিডিওটা রেকর্ড করতেছি, আপনাদেরকে এটার শিটটা দিয়ে দিচ্ছি। তারপরে হলো যে এটার সাথে রিলেটেড একটা এই যে ইগুলা দেখতেছেন না, এই যে খালি জায়গাগুলো দেখতেছেন না, এটার সাথে একটা পরীক্ষা নেব। আপাতত এই কয়েকটা জিনিস যদি একটু কষ্ট করে মাথায় ঢুকাইতে পারেন অনেক উপকার হবে, কারণ এগুলা মনে করেন যে এক একটা অধ্যায়ের মধ্যে একটা আলোচনা হয়েছে, সেখান থেকে এই কয়েকটা করে প্রশ্ন বানাইছে আর কি, সেই জায়গা থেকে আর কি। আর আপনাদের একটু আশার বাণী হিসেবে বলি, এই বইটা হলো ওই যে শাহিন ভাইরা এক সেট বই কিনছে, শাহিন ভাই এক সেট বই কিনছেন না, হুম হুম হুম। ওই বইয়ের প্রশ্ন যে অংশ, সেই অংশ থেকে এটা আর কি কালেক্ট করছি। ঠিক আছে, এই জন্য এটা আর কি ইম্পর্টেন্ট জায়গা জিনিস ছাড়া ওই বইয়ের মধ্যে কিছু দেয় নাই। আচ্ছা, খুব বেশি না কামরুল ভাই, একটু হুম। ধৈর্য ধরেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে হলো শিশিৎসু। শিশিৎসু সে আর কি এই তরিসুগিরিতো হিমান ইয়া দো মিয়াকো কোকানো গেইনিনারো। এই দো মিয়াকো কোকা কিন্তু ভালো জিনিস না। দো মিয়াকো আপনার রক শক্ত করে ফেলাবে, রক শক্ত করে ফেলাবে বা মোটা করে ফেলাবে, তখন রক্ত চলাচলের প্রভাব হবে। রক আপনার আহ, এই হিমান, তারপরে হলো কিচুয়েন, এগুলোর কারণে মানুষের শরীরে রক কাতাই হয়ে যায়। তো এটাও একটা আর কি এখানে কারণ। তারপরে তাম্পাকু সিৎসু। তাম্পাকু সিৎসুর কাজ হইলো তাই নাই দে সুকুরারে নাই কিউসুরোইনো আমিনো সান বুন পিৎসু সরি হিৎসু আমিনো সান তোই শকুজি কারা শেষ সিনা কেরেবা নারা নাই। এই তাম্পাকু সিৎসু হইলো তাই নাই দে সুকুরে নাই, তাই নাই এর মধ্যে যে নাই, যে যে শরীরের মধ্যে যে 9টা শুরুয়ের আমিনো অ্যাসিড নাই, হয় না। মূলত মানুষের শরীর প্রাকৃতিক ভাবে শরীরের মধ্যে প্রয়োজনীয় আমিনো অ্যাসিড তৈরি করে, যে জায়গায় যে অ্যাসিডের প্রয়োজন সেটা তৈরি করে। তো এর মধ্যে 9টা শুরুই আছে, যে 9টা শুরুয়ের অ্যামিনো অ্যাসিড মানুষের শরীরে তৈরি হয় না, এটা খাবার থেকে নিতে হয়। এই জন্য মানুষের খাবার
মানে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার প্রয়োজন হয়। তো ওই আহ, খাবার থেকে আসা যে অ্যামিনো অ্যাসিড, সেই অ্যামিনো অ্যাসিডটা এই এই ইয়ের জন্য এই তাম্পাকু শিশুতে হয়, এবং এটা হিস্সু, খুবই ইম্পর্টেন্ট, এটা না না হইলেই নয়। ঠিক আছে। এই বিষয় হলো যে মানুষের শরীরের মধ্যে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, কিন্তু 9 ধরনের অ্যামিনো অ্যাসিড তৈরি হয় না, যেটা তাম্পাকু শিশু শরীরের মধ্যে তৈরি করার জন্য কাজ করে। আচ্ছা, তারপরে মুকি শিশু। মুকি শিশু হলো ক্যালসিয়াম, তারপরে হলো তেৎসু, তারপরে কারিয়াম, নাটোরিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, আয়ন, তারপরে হইলো আয়ন না দোগা আরো। তো কুসু কুসুরু তো পোৎসু শো শো, ইয়া তেৎসু কেৎসু বো সেই হিন কেৎসু নাদোনো কেৎসু বো শোনি নারুগা শেষ তরিসুগিরি তো ইউগাইনি নারু। বিষয় হয়েছে যে এই মুকি শিশু যে জিনিসটা, যে জিনিসগুলো আছে এর মধ্যে ক্যালসিয়াম, তারপরে ফসফরাস, তারপরে এই যে কারিয়াম, নাটোরিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলা জিঙ্ক, এই জিনিসগুলো আছে। তো এইটা যদি আপনার শরীরে এই জিনিসগুলোর স্বল্পতা হয়, সেক্ষেত্রে আপনার হাড় নরম হয়ে যায়, ওই একটু কিছু হইলেই হাড় ভেঙে যায়, যেটা আর কি, এটা সেই রোগের নাম আর কি। তো তারপর আবার এইটার কারণে আপনার শরীরে রক্ত স্বল্পতা দেখা দেয়, হিনকেৎসু দেখা দেয়, তেৎসু কেৎসু বৌসেই হিনকেৎসু। এটা কিছুদিন আগে এটার একটা প্রবলেমের কারণে একজনের নিয়ে দৌড়াদৌড়ি করলাম। তো যাই হোক, ওষুধপত্র খায়া ঠিক হয়েছে। তো শরীরে এই রক্ত স্বল্পতা দেখা দেয়, এটা একটা বড় ঝামেলা তৈরি হয়। আচ্ছা, তাছাড়াও এটা যখন আপনার শরীরে শর্ট, তখন এই ধরনের সমস্যা সৃষ্টি করতেছে। আবার যদি আপনি তরি সুগিরু, তাইলে ইউ গাইগা আরু। এখন আমাদেরকে প্রশ্ন এরকম আসতে পারে যে আহ, এই মুকি শিচুয়া তরি সুগিতে মো মুন্দাই আরিমাসেন, কথার কথা, তখন আমাদের এটা হা বা না দিতে গেলে তখন আমাদের এটা না দিতে হবে। আচ্ছা, তারপরে হইলো ভিটামিন। ভিটামিন হলো সিওসেই আর হইলো সুইওসেই। মানে তেল জাতীয় ভিটামিন আছে আর হইলো পানি জাতীয় ভিটামিন আছে। তো ওই মাছ, মাছ আছে না, মাছ, মাছের তেল থেকে যে মাছের মধ্যে থেকে অনেক রকম ভিটামিন আসে। তারপরে এই ইয়ে রোদের রোদের তাপের থেকে ভিটামিন আসে, এগুলা হলো ইয়ে আপনার সিওসি। আর সুইওসি হলো ফল ফ্রুটস এর মধ্যে থেকে যে ভিটামিন গুলো আসে, যেমন ধরেন কথার কথা আপনার লেবু টেবু অমুক তমুক, এগুলা এগুলা হলো আপনার এই সুইওসি। তো এর মধ্যে ফলের মধ্যেও আপনার এই সিওসি থাকতে পারে। তো আহ, এই ভিটামিন হলো 2 ধরনের, একটা হলো তেল জাতীয় আর একটা হলো পানি জাতীয়। আচ্ছা, এখন একটু এখানে দাঁড়াই। কামরুল ভাই, শাহিন ভাই ভাই, এই এই হুম। পেজের মধ্যে কোন অংশটার মধ্যে একটু খটকা আছে, এরকম জায়গা থাকলে একটু বলেন। ভাই আমার কাছে মনে হইতেছে আমি এই মাথার মধ্যে রাখতে পারবো না এটা আর কি, এরকম আচ্ছা, আর কি, পুরোটাই এরকম মনে হইতেছে। আমার আমার কথা শোনেন। আপনার এখানে মাথার মধ্যে এই বিষয়গুলো রাখার দরকার না, এটা কোনটার কোন কাজ, খুবই শর্ট ভাবে লেখা আছে, বিষয়গুলো রাখার দরকার না। আপাতত আপনি এটি সবটির কাঞ্জি আর অর্থটা শিখেন। ঠিক আছে। ও, আর শাহিন ভাইয়ের কাছে কি মনে হইতেছে? না, জিনিসটা জিনিসটা কঠিন আছে, তবে মনে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন 2-3টে পড়তে পারে, দুটো প্রশ্ন পড়তে পারে মন বলছে। হ্যাঁ, প্রশ্ন আসবে, প্রশ্ন আসবে। আর আসবে। খুবই খুবই শর্টকাট নিয়ে আসছি, মানে বাদ দিতে 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 তার কোনো কিছু বাদ নাই, হুম, এই আর কি। তো এখানকার আপনি কাঞ্জি গুলো আপাতত পরিচিত হন, দেখে জানি মনে করেন যে না আর আমার পরিচিত কাঞ্জি আসছে। বুঝতে পারছি। আচ্ছা, এখন এখানে হইলো আপনার আহ ভাইরাস নিয়ে আলোচনা। তো এটা আমার বইতে কত নম্বর পেজ ভাই? পেজ পেজ ভাই, নাম্বার এটা আছে? আপনার বইতে নাই, এটা হ্যাঁ। আপনার বইতে নাই, আপনার বইতে এটার বিস্তারিত আছে। আমি এটার সাথে আলাদা আরেকটা বই কিনছি ওদের কাছ থেকে। তো ওটার মধ্যে এটা আছে আর কি। আমি আপনাদের পরীক্ষা নেওয়ার জন্য একটা বই কিনছি, এটা হলো ওই পরীক্ষা নেওয়ার বইয়ের উত্তরপত্র।
আচ্ছা, এখন দেখেন এখানে এটা থেকে মুখস্থ আপাতত আমি যেটা যেটা বলবো ওটা ওটা মনে রাখার চেষ্টা করেন, তাহলে হবো। ভাইরাস সেই, উইরাস সেই, আর হলো কিনসান, সাইকিন সেই। তো একটা হলো ভাইরাস আর একটা হলো আপনার এই ইয়ার ব্যাকটেরিয়া। তো এখন এখানে আমাদের ভাইরাসের যে ইগুলো আছে এগুলো কোনটা কোনটা আছে বা নাম কি এটা সম্পর্কে আর কি। দেখেন, নরোইরাস বিশাল বিখ্যাত, মনে রাখতে হবে। নরোইরাস ডাইরেক্ট আপনি মনে রাখবেন যে এই নরোইরাস হলো বাংলাদেশের ডায়রিয়া কলেরার সময় যে মানুষ মারা গেছে যে ভাইরাসে, ওই সেই ভাইরাস। ঠিক আছে? তো এটা কই থেকে আসে? শু না গেইন, শকুহীন। কামরুল ভাই চলে গেছে না? শাহিন ভাইয়ের এখানে কি প্রবলেম হচ্ছে? না না, ঠিক আছে। আচ্ছা, ওমনি নামা, নামা কি না, সরি, ওমনি নামা কাকি না দো না, নামা কাকি না দো নি নিমাই গাই। এই তো আপনার এই যে নামা জিনিস আছে না, শাকসবজি, তারপরে আপনার এখানে হইলো যে নামা কাকি আছে না, কাকি, হুম ওই যে যে একটা ফল আছে না, গাব, গাবের মতো, এই ফল এটার মধ্যে এটা আর কি বেশি থাকে আর কি, তাজাটার মধ্যে। আর কিছুদিন আগে আমাদের পরিচিত একজন অফিসের একজন মানে আক্রান্ত হয়েছিল এই কাকি খাই, সে বলছে যে আমি কাকি খেয়ে আক্রান্ত হয়েছি। আচ্ছা, এ হলো যুবন না কানেন তেয়ারাই ইউবো হো হো। বাঁচার উপায় হলো যে হাত ধুতে হবে এবং গরম করে ই করতে হবে আর কি। শাহিন ভাই 1 মিনিট একটু অপেক্ষা করুন। আসছে। ভাই সরি সরি সরি। না ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে এই যে আরেক, এটা হইলো আপনার, ব্যাকটেরিয়া ছিল সেটা। এইভাবে করলে কি আপনাদের এখানে বড় দেখা যায় না ছোট দেখা যায়? মোটামুটি ভালোই দেখা যায়। এখন এবার সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, আমার এখানে এখন সুন্দর হয়েছে। আহ এটা হলো চৌয়েন বিবু রিও সাকানানো। এটার ওমোনা গেইন মানে কারণ হইলো গিয়োকাই রুইনো নামাশোকু। ওই যে সুশি টুসি আছে না, হুম। সুশি টুসি এরকম আছে। আহ ঘটনা আছে যে বুইরারা সুশি খাইছে, সুশি খাওয়ার পরে ওই সুশির সাথে ইয়ের মানে পচা এক ধরনের ই ঢুকে, নামা নামা সাকানা খাইলে ওটা যেটা ঠিক মতো আর কি কিন মরে না, ওটা খাইলে পেটের মধ্যে ঢুকে আহ কৃমির মতো আর কি, এক প্রকার জীবাণু আছে, এটা ঢুকে পরে এটা অপারেশন করে বাইর করতে হয়। হুম। এরকম ঘটনা ঘটে। আচ্ছা, তো মামিজুদে মানে সরাসরি পরিষ্কার পানি দেয়া, সেনজোশি ইয়োকো হি ও তোসো, আগুন দেয়া আর কি পোড়ানো বা গরম করার কথা বলা হয়েছে। আচ্ছা, এটা মনে রাখার অতটা দরকার নাই। এটা তার পরেরটা, সারোমনি, সারোমোনেরা, সারোমোনেরা। এটা হলো কারণ হলো কানেন ফুজুবন্না শকুনিকো তরিনিকো তামাগো, যার মধ্যে আপনার তাপমাত্রা ছিল মানে সিদ্ধ কম হয়েছে, সিদ্ধ কম হয়েছে বা গরম করা হয় নাই বা এরকম। তো এর মধ্যে শকুনিকো, শকুনিকোর মধ্যে আপনার যে কোনো নিকোই থাকতে পারে, তরিনিকো, তারপরে হলো তামাগো। এই জিনিসগুলা মূলত এই সারমোনিয়া যে ইটা আছে, ভাইরাস আছে, সরি এই ব্যাকটেরিয়া আছে, এটা বহন করে। তো এখানে কানেন চৌরি, কানে চৌরি মানে জাল করতে হবে, জাল করে এটা ই করতে হবে। তো এখানে নামা তামাগো জাপানিজরা প্রচুর খায়। তো নামা তামাগো যদি আপনারা কখনো খান, সেই ক্ষেত্রে আমি বলবো কোনমিনি থেকে নামা তামাগো কিনবেন, অথবা সুপার থেকে যেটার দাম সবচেয়ে বেশি সেটা কিনবেন। তো এখানে যে ডেট লেখা থাকে, ওই ডেটের মানে হলো যে এটার মধ্যে সারমোনিয়া উইরাস যেটা আছে, সারমোনিয়া সাইকিন যেটা আছে সেটা ওই ডেটের মধ্যে এটা হবে না বা নাই, ওই ডেট পর্যন্ত এটার গ্যারান্টি দিচ্ছে।
তো এই ডিমের উপরে ডেট লেখা থাকার মানে কিন্তু ডিম পয়সা নষ্ট হয়ে গেছে এটা খাইতে পারবেন না তা না। ওই ডিমটার এই যে এই ভাইরাসের সাথে রিলেশনটা কতদিন পর্যন্ত আছে সেটা লিখে দেয়। তো এই আর কি। ওর তারপরে ডেট ওভার হয়ে গেলে ওই ডিম আপনি ভাইজা সিদ্ধ করে খাইলে কোনো সমস্যা নেই। হুম। তারপরে বাঙালি পদ্ধতি অবলম্বন করবেন, যতক্ষণ পর্যন্ত গন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত খাবেন। তো ডিমের এই ব্যাপারটা আমার আমার সাথে কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটছে। আমি হয়তো বাজার করতে গেছিলাম, বাজার করে ডিম গাড়ির মধ্যে রাখছি, ওই ব্যাগ রাখছি পিছনে, তো পলিথিন থেকে ডিমের প্যাকেট একটা পইরা সিটের নিচে চলে গেছিল, আমি এটা দেখি নাই। তো মনে হয় 1 সপ্তাহ পরে আমি এটা পাইছি, বাসায় আনছি, এনে সেটা দেখলাম যে ডেট আছে। তো ডেট আছে ভালো কথা, ভাজি করলাম, খাইলাম, খাওয়ার পরে অসুস্থ হলাম। কারণ হলো প্রচন্ড গরমের মধ্যে আর প্রচন্ড ঠান্ডার মধ্যে ছিল গাড়ির মধ্যে, এই জন্য এর সমস্যা হচ্ছে। আচ্ছা, এই জন্য ডিমের ব্যাপারে একটু খেয়াল রাখবেন। কানপিরু বাকুতা, এটা মনে রাখার দরকার নাই। তরিনিকুইয়া ইন্দ্রিয় সুই। তরিনিকু মানে এই কি বলে মুরগির মাংস, অথবা ইন্দ্রিয় সুই হলো যে নমিমনো, যেটা আর কি নমিমনোর মধ্যে এটা আসে। কানেৎসু চৌরি, মানে গরম করে সিদ্ধ করার করতে বলতেছে আর কি। তারপরে হইলো বিয়োগেনসেই দাই চৌকিন, এটা মনে রাখতে হবে। বিয়োগেনসেই দাই চৌকিন, বিয়োগেনসেই দাই চৌকিন আপনার বিয়োগেন আছে, বিয় হইলো রোগ, আর গেন হইলো ধরেন রোগের কারণ হইতে পারে, এরকম জীবাণু আছে এরকম। দাই চৌকিন মানে মানুষের বা অন্য প্রাণীর দাইচোর মধ্যে কিন্তু অলরেডি কিন থাকে, এক প্রকার ব্যাকটেরিয়া থাকে যারা খাবারটারে ধ্বংস করে পায়খানা মল পর্যন্ত বানানোর কাজ করে। তো ওই জিনিসগুলো আর কি, ওই জিনিসগুলো বের হয়ে আইসা আবার আপনার মুখ দিয়ে যদি ঢুকে, আপনার শরীর থেকে বের হয়ে আইসাও যদি আপনার মুখ দিয়ে ঢুকে, তাহলে আপনি আক্রান্ত হবেন। ইন্দ্রিয় সই। তারপর হলো তা শুনো সুকুহীন, এটাও কানেৎসো চৌরি, এটারে গরম গরম করে এটারে করতে হবে, দূর করতে হবে আর কি। আচ্ছা, পৌষ পৌষকু বুদো কিউকিন, এটা আপনার অনিগিরি, তারপরে হলো স্যান্ডউইচ, এগুলোর মধ্যে হয়, এটাও একটু খেয়াল করবেন। হ্যাঁ, এটাও একটু খেয়াল করবেন। তো তে ইউবিনি খিজুগা আরোহিত নাদোয়া চকুসেচু চৌরিশ সিনাই, মূলত শরীরে যদি কোনো খিজু টিজু থাকে তাহলে এই রান্না কাজে এই করতে না করছে আর কি। বোৎসুরি নেসুকিন জিক্কাসেনো আহ, বিন বিনজুমে, আপনার ওই যে আছে না, জিজ্ঞাসাই বিনজুমে, বুঝেন? না ভাই। আমরা যে বাজার থেকে মাঝে মাঝে ওই যে শাকে টাকে অমুক টমুক কোটার কি মাছ কিনে নিয়ে আসি, বা বিনের জিনিস কিনে নিয়ে আসি, ওটা হুম। জিক্কা দিয়ে করছে, ওটা আপনার দোকান থেকে কিনে আনছেন এরকম না, নিজেরাই ক্যানের মধ্যে উঠাইছে, বা নিজেরাই এটারে ক্যান জমে করে রাখছে, ওই জিনিসটার মধ্যে এটা ঢুকে আর কি। ওয়ের শু, ওয়ের শৌখিন হইলো সিচো, কারে, নিকো, এগুলোর মধ্যে থাকে। সিচো কারে এগুলো হলো যে কোম্পানি থেকে কিনে না, যে রান্না করে না, দেয় না আপনার, জাপানিজ কারে রান্না করার গু পাওয়া যায়, ওইগুলো আর কি। তো এই হলো ভাইরাসের বিষয়। তো আমি এখানে আবার একটু বলতেছি, আপাতত মার্ক করে রাখেন, আমি শিট দিলে প্রিন্ট করে নিয়েন। এখানে হইলো আপনার নরওইরাস, নরওইরাস, তারপরে হইলো সারোমোনিরা, তারপরে হইলো বিয়োগেনসেই দাইচোকিন, হুম, তারপরে হইলো আপনার এই যে ও শোকু বুদো কিয়োকিন। এই কয়েকটা, এই চারটারে খুব ভালোভাবে মনে রাখবেন। আচ্ছা, এর মধ্যে আহ, আমরা কি তাহলে অন্য পেজে যাই? যান। ওকে। আচ্ছা, এখানে যে এই বিষয়টা আছে, এই বিষয়টা এইখানে পড়ার বিষয় না। এটা হয়েছে আপনার, আমি শর্টকাটে বলে রাখি, এটা হয়েছে কাপড় ধোয়ার জন্য কোন সেন্সাই কোথায় ব্যবহার করতে হয়। তো এটা আপনার কাইগোর অন্য সাবজেক্টের জিনিস এখানে দেওয়া আছে। তো আমি ওই সাবজেক্টের সময় যদি আলোচনা করি তখনই আলোচনা করবেন।
আচ্ছা, তারপরে হইলো, এটা আমরা সুইমিং এ চলে আসছি। সুইমিং, সুইমিং এর আপনার বিষয়বস্তু আর কি। সুইমিং এর সময় শিৎসু অন ওয়া নিজু গোদো জেনগো, নিজু গোদো জেনগো, হ্যাঁ, মানে হয়তো বা এক দুই কম বেশি আর কি, এরকম। তো আপনার যখন যদি এরকম নিজু রোকু দো জেনগো লেখা থাকে, তাহলে কিন্তু জিনিসটা ভুল। নিজু গোদো জেনগো থাকলে জিনিসটা আর কি সঠিক। তো তারপরে এখানে মোত্তম যদি বলে, মোত্তম বললে তখন আপনার সেটা বাছাই করে নিতে হবে। আচ্ছা, শিৎসুদো হইলো গো, গোজু থেকে রোকুজু পার্সেন্ট। শিনশো নাই তো কিকো ওয়া উন্দো সানজু সান জেনগো। ভাই শীত বলতে কি বুঝাইছে? শীতশোধন হলো আর্দ্রতা আপনার। আহ এখন এই যে হিউমিড। আমরা ঘাইমা যাই না, হুম। গরমের দিনে আমরা ঘামি, কিন্তু শীতের দিনে কিন্তু ঘামি না। শীতের দিনে আপনার জাপানেরটা অতটা ওই আমরা ফিল করি না, বাংলাদেশের ঠুট টুটটাই না একেবারে ই করে ফেলায়, ফাটায় ফেলায়। হুম। ওই শীতশোধ যত কম থাকে তত আর কি টানে, আর শীতশোধ যত বেশি থাকে তত মানুষ ঘামে। তো এখন এখন এই গরমের সময় শীতশোধটা বেশি, শীতের সময় শীতশোধটা কমে আসবে। তো এই জন্য এয়ারকন চালায় যদি রুমের মধ্যে থাকেন, তাহলে এয়ারকন চালায় রুমের মধ্যে থাকলে তখন সারা রাত যদি আপনি দাম্বো চালায় রাখেন, মূলত নিয়ম হইলো ঘরের মধ্যে শীতশোধক যে মেশিন আছে যে দেখেন সুপার টুপাতে বিক্রি করে, এই এক এক প্রকার বাতাস বের হয়, অ্যারোমা টাইপের আর কি, খেয়াল করছেন কিনা কোথাও। অথবা ঘরের মধ্যে ভিজা কাপড় শুকাই দিতে হয়, এই আর কি। আচ্ছা, এখন এখানে দেখেন এই যে শিন শো নাই কিকো উন্দো, শিন শো নাই কিকো উন্দো জিনিসটা হইলো আপনার বিছানার মধ্যে যে ল্যাপ তুষক ঘুমাইছে, যেটার মধ্যে ঘুমাইতেছে, সেটার ভিতরের উন্দো জানা হয় 33 ডিগ্রি জেনকো, রুমের উন্দো 25, এবং যেখানে ঘুমাইতেছে সেই ঘুমানোর মানে ল্যাপের উন্দো বা এই যেটা সেটা যেন হয় 33 থেকে আহ সরি 33-এর আগে পরে। তো এখানে যে মার্কগুলো আছে এই জিনিসগুলা একটু বিশেষভাবে খেয়াল করবেন। আর সুইমিং কারা পুকুরত কারাদানো শিকুমের মধ্যে সুইমিং এর থেকে প্রশ্ন আর কি আসেই, একটা আসবেই, সেখানে আপনার এগুলা আসতে পারে। মানে আমার কাছে এটা খুবই ইম্পর্টেন্ট মনে হয়, সহজে নাম্বার তোলার জন্য সহজ। কারণ 50 থেকে 60, 25 আর 33, এই আর কি। তারপরে হইলো আপনার সুইমিং, সুইমিং ও আসাই নেমোরিনো, রেম সুইমিং তো ফুকাই নেমোরিনো, নন রেম সুইমিং নিয়ে অকারেতেরো এ কিউ কারা হিয়াকু জুপুন গতনি কুরিকাইস। ওই যে রেম সুইমিং আর নন রেম সুইমিং এর মধ্যে যে কুরিকাইস হয়, চেঞ্জ হয়, নেন রেম থেকে নন রেমে যায়, নন রেম থেকে নেমে যায়, এটা 90 থেকে 110 মিনিটের মধ্যে চেঞ্জ হয়। আচ্ছা, নিউমোরিনিওয়া মেলাটোনিন তো ইউ হরমোন গা কাকাওয়াতে মেলাটোনিন মানে কি জন্য বনপিচ্ছ হয়, সেটা হলো যে রোদ্রের তাপ, রোদ্রের তাপের সাথে মেলাটোনিন এর সম্পর্ক আছে। সকালবেলা রোদটা পাইলে রাত্রেবেলা মেলাটোনিন হরমোন রিলিজ হয়। আচ্ছা, তারপরে হলো এখন এখন এখানে হলো সুইমিং শোগাই। সুইমিং শোগাই সম্পর্কে মনে হয় আমি গত ক্লাসেও কিছুটা বলার চেষ্টা করছিলাম। তো সুইমিং শোগাইয়ের এখানে নিউমিং শোগাই, জুকুমিং শোগাই, চুতো চুতো কাকুসেই, আর হইলো আহ সৌচো কাকুসেই। এখন আমাকে যদি আপনারা বলতে পারতেন, আহ, দুইজনে একটা একটা করে বলেন। প্রথমে একটা শাহিন ভাই বলেন এটা কোন জিনিস, তারপর একটা কামরুল ভাই বলেন, তারপর একটা শাহিন ভাই বলেন, তারপর একটা কামরুল ভাই বলেন। অর্থাৎ নিউ নিউ মান, একটু বড় করেন ভাই। নিউ মান, নিউ মিন। নিউ মিং। নিউ মিন সগাই মানে আপনার 30 মিনিট থেকে 30 মিনিট বা 1 ঘন্টার ভিতরে যদি ঘুম না আসে, ঘুম শুরু করার পরে সেটা নিউ মিন সগাই। মানে ঘুম হাই 30 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে যদি ঘুম না আসে এটা নিউ মিন সগাই। আচ্ছা, কামরুল ভাই। তো জোকো মিনস শো গাই, জোকো মিন শোজ গাই বলতে ধরেন ঘুম আসতেছে না, হুম, এমন হইতে পারে।
আন্দাজি বলছি ওটা একদম। ওটা ওটা হলো নিউমিং সৈকয় হলো ঘুম আসতেছে না। আর জোকুমিং সৈকয় এখানে দেখেন একটা লাইন আছে, এটা দেখে দেখেন মনে পড়ে কিনা। নাগাই জিকাং নেমোত্তেমো ইউকো নেমোত্ততো ইউ মানজোকো খাঙ্গা নাই। বুঝতে পারছি, মানে এটা বুঝাইছে যে অনেক ঘুমাইতেছে কিন্তু ঘুমানোর মতো মনে হইতেছে না। হ্যাঁ, ঘুমাইছে ঠিকই, কিন্তু ঘুম থেকে ওঠার পরে দেখা যাইতেছে যে ওই ই করে, টুক পারে, বুঝলেন না? হুম। ওই করে নিয়ে চলে গেলেন পেজ। সরি, কি বলছেন আমি শুনি নাই। পেজ কনে চলে গেছে, ঠিক আছে, হ্যাঁ। তারপরটা হলো চুতো চুতো কাকু সেই। চুতো কাকু সেই মানে আমার ঘুমের ভিতরে আপনার 3-4 বার ওঠা, দুটোর সময় ওঠা, 4টার সময় ওঠা, এটা হলো চুতো কাকু সেই। হুম। 3বার থেকে 4বার ওঠা এটা অস্বাভাবিক আর না, কবার ওঠা? হ্যাঁ, এটা বুইড়াদের বেশি হয়, কারণ হ্যাঁ। প্রোটেস্ট ছোট হয়ে যায়, ওই বারবার প্রস্রাব করতে যেতে হয়, এই জন্য দেখা যায় বেশি ঘুম থেকে করতে হয়। আচ্ছা, তারপরে কামরুল ভাই। সোসো কাকু সেই বলতে বুঝাইতেছে এনে যেটা লিখছে সেটা হলো সকালবেলা একবার ঘুম ভাঙলে পরে আর ঘুম ধরে না। হ্যাঁ, এটা মানে ঘুম ভাঙে তাও কি আসলে অনেক আহ, সকাল। মেলা সকাল সকাল উঠে পড়ে। আল্লাহ তাল্লাহ আসলে তাদেরকে ফজর নামাজের সময় ঘুম ভাঙায় দেয়, নামাজ না পড়ে শুয়ে থেকে ঘুমানোর চেষ্টা করে, এই আর কি। দেখবেন যে ওই বয়স্করা সকালবেলা উঠে, এটা মানে এটা বয়স্কদের বেশি হয় এই সমস্যা। অন্য কইলে আপনার কম হইলেও হইতে পারে, কিন্তু এই যে সকালে ঘুম থেকে ওঠার ব্যাপারটা এটা খুব বেশি হয়। হ্যাঁ, ম্যাক্সিমাম সকালে উঠে। আপনি যারা নাইট ডিউটি করেন এরা মনে হয় আরো ভালো বুঝেন বিষয়টা। হুম। আচ্ছা, এখন এই যে মানে কোনো কিছু কিন্তু ফালানোর না, ফালাই দেওয়ার মতো না। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা আরো ই জিনিস, মানে গভীর জিনিস এবং সহজ জিনিস, খুবই সহজ, খালি পয়েন্ট আকারে মনে রাখবেন। হলো আপনার সুমাৎসুকি নো কাইগো। এই সুমাৎসুকি মানে জানেন? না ভাই, বলিলেন একবার, মনে ভুলে গেছি। মরার মরার শেষ শেষ পর্যায়ের যে কাইগো এটা নাকি? হ্যাঁ, মানে মৃত্যু সজ্জার কাইগো আর মৃত্যু কি। সজ্জা, আচ্ছা। টার্মিনাল বলে একটা বিষয় আছে, আপনাদের শিশু আছে কিনা জানি না। হুম হুম। টার্মিনাল হইলো এরকম যে টার্মিনাল কেয়ার, টার্মিনাল কেয়ার। টার্মিনাল আচ্ছা আচ্ছা। কেয়ার বুঝছেন? হুম টার্মিনাল হুম। কেয়ার হলে কিন্তু ওই লোকটার ফিরে আনা যাবো এরকম ই নাই, মানে যার ফিরে আসার সম্ভাবনা নেই তার দিছে টার্মিনাল কেয়ার, তাই না? তো আমি ভাই কাঞ্জি দি হ্যাঁ আন্দাজি কইছি, ওই প্রথমে ওয়ারির কাঞ্জি বুঝলাম, ঠিক আছে, ওয়ারি বুঝাইতেছে তো আর ওই রকম একটা টার্গেট করে লইছি, আন্দাজি মারছি। না, এটা ভালো টার্গেট করছেন, মিস হয় না। আচ্ছা, এখন এই টার্মিনাল কেয়ারের এই টার্মিনাল কেয়ার তো ইংরেজি শব্দ, ওটারই সুমাৎসুকি বলে, বুঝছেন? টার্মিনাল কি আর সুমাৎসুকি দুটা একই অর্থে ব্যবহার করা হয়। তো এই সময়ের আহ, বিষয় নিয়ে একটু আলোচনা এখানে আছে। তো আমরা এখানে খুবই আহ সহজ জিনিস এবং খুবই ইম্পর্টেন্ট, এইখান থেকে আপনার একটা প্রশ্ন আমি মানে এই চারটা বিষয় নিয়ে, চারটা বিষয়ের মধ্যে থেকে একটা বিষয় নিয়ে 100% একটা কোশ্চেন নেব, এবং আপনি এখানে বুঝলে কোশ্চেনের 100% অ্যান্সার দিতে পারবেন। দেখেন, আহ অ্যাডভান্স অ্যাডভান্স কেয়ার, অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং। অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং সম্পর্কে আমরা গত ক্লাসে একটু আলোচনা করছিলাম না? হুম অ্যাডভান্স হুম। অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং হলো আপনার ওর আহ, জ্ঞান থাকা অবস্থায়, হ্যাঁ, ওর জ্ঞান থাকা অবস্থায় এসিপি না, এসিপি। আচ্ছা, এখন এই অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং রে আরেকটা নামে ডাকা হয়, আরেকটা নামে ডাকা হয়, সেটা হইলো আহ জিনসেইনো কাইগি, জিনসেন জীবনের নাকি? কাইগি। দুঃখিত, একটু স্ক্রিনটা চেঞ্জ হচ্ছে, এখন ঠিক তো অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং হলো জিনসেইনো কাইগি তোমো ইমাস। এটা আপনার হাজুকুইয়া দাইজি না হিতোতাচি তো দোন্না
ইরিও ইয়া কাইগো উকে তাই নৌকা নিসুইতে হানাসিয়াও কত। এখানে জিন্স এই অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং এর মধ্যে আপনার থাকবে, যার যার কেয়ার প্ল্যান নিয়ে আলোচনা হইতেছে সে কিন্তু উপস্থিত থাকবে। তার অনুপস্থিতিতে ঠিক করা হইতেছে এটা হবে না, কিন্তু সে উপস্থিত থাকবে। তারপরে হলো খাজুকো থাকবে, খাজুকো না থাকলে দাইজিনা হিত যারা আছে তারা থাকবে, এটা সবাই মিলে বৈশা আলোচনা করবে। এখানে এখানে যদি এরকম থাকে যে তার বন্ধু আছে সেও থাকতে পারবে, ইসি থাকবে। তো এখানে তার পরবর্তী কাইগো কি হইতে যাইতেছে, ইরিও কি হইতে যাইতেছে সেই বিষয়ে একটা হবে। তখন কি বাসা আছে? হ্যাঁ, জীবিত অবস্থায়, জীবিত মানে অবস্থায়। এবং তারে কি কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে নাকি? তার সাথে হয়তো বা কথা বলা যাবে না, কিন্তু ফ্যামিলি মিলে সবাই মিলে একটা সিদ্ধান্ত না নেবে। না না না, সেইটি সে সিদ্ধান্ত নেবে, সেইটি সিদ্ধান্ত নেবে। বিষয় হচ্ছে আপনার এটা হচ্ছে যে সে সুস্থ আছে, আচ্ছা মানে অসুস্থ হয়ে পইরা যাওয়ার আগে বুঝতেছে যে আমার বয়স হয়ে গেছে, এখন আমি পইরা যাবো, তাহলে পইরা যাওয়ার আগে সে ডিসিশনটা নিয়ে যাবে সেটা। যেমন আমার কিডনি শেরে বাংলায় দান করো, আমার অমুকটা অমুক জায়গায় দান করো, এই যে ব্যাপারগুলো আছে এগুলো এর মধ্যে থাকতে পারে, মানে সব মিলে। তারপরে হলো এরকম যে আমার শারীরিক অবস্থা যদি এরকম হয় যে আমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য দিতে হইতেছে, আহ ওই যে জিন কোকো কোকিউকি দিতে হইতেছে, তো জিন কোকিউকি দিলে খুবই কষ্টের জিনিসটা, তো ওইটা আমার দরকার নাই এরকম বলে দিলে তাহলে তারে দেওয়া যাবে না। এন মে চিরিও বলে, এন মে চিরিও হলো এন হইলো এনচো করা, তাই না? এনচো, এনচো মানে লম্বা করা, আর মেই হইলো আত্মা, মানে জীবন। জীবন। এন চিরিও হলো যে জীবন বাঁচায় রাখার জন্য যে, মানে জীবন লম্বা করার জন্য চেষ্টা, এটা হলো লাইফ সাপোর্ট। তো সে এখানে লাইফ সাপোর্টে যাব না আমি এটাও বলতে পারে, আবার এটা বলতে পারে যে না লাইফ সাপোর্টে আমি যাবো। এখন একটা পেশেন্টের লাইফ সাপোর্টের যখন প্রয়োজন হয় ওই পর্যায়ে পেশেন্টার নিজের ইচ্ছাটা প্রকাশ করতে পারে না, এখানে হলো যে নিজের ইচ্ছাটা প্রকাশ করে রাখার জন্য এই অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং। বুঝতে পারছি। তারপরের যে বিষয়টা, এটার পরের বিষয়টা টোটালি আলাদা। তাহলে ভাই এনে আরেকটা কথা কই, মূলত ওইটার সিদ্ধান্তর চূড়ান্ত করবে হলো হুননিন না? হ্যাঁ, হুনিন। বুঝতে পারছি। তারপরে হলো এই কানোয়া কেয়ার। কানোয়া কেয়ার সম্পর্কে শাহিন ভাই জানেন? না ভাই, কেন কেন? আচ্ছা, মানুষের মৃত্যু খুবই কষ্টের, এবং মৃত্যুটা শুধু আত্মা বের হয়ে যাওয়ার সময় যে শুরু হইতেছে তা না, অনেকের ক্ষেত্রে তার আগে থেকেই শুরু হয়। তো এই মানুষের মরার আগের যে ব্যথা, যে কান্না, যে ইটা যেমন ধরেন আপনার একজন মানুষ হয়তোবা পেশেন্টের ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন এরকম হয়েছে কিনা, যে মরার কয়েকদিন আগে থেকে খুব চিল্লাচিল্লি করতো, খুব কান্নাকাটি করতো, ব্যথা যেখানে ধরেন সেখানে ব্যথা। তো তারপরে হলো ভয় তো আছেই। এই বিষয়টাই এই কানোয়া কেয়ার জিনিসটা হলো কি জানেন আপনার, এই মৃত্যুপথ যাতে একজন ব্যক্তির তার মরার আগের সময়টাতে যে তার ব্যথা আছে, শরীরের যে ব্যথা ট্যাথা আছে, এটা যাতে তার ফিলিংসটা একটু কমে, একটু কমা। কানোয়া মানে হলো হালকা করা, প্রশমিত করা হালকা একটু, ঠিক আছে, ডিলানো আর কি। তো ওই ব্যথার যাতে কমে, এই ব্যথা কমার জন্য যে পদক্ষেপ নেওয়া যায় সেটা। তো এই ব্যথা শুধু আপনার শরীরের ব্যথা না, মনের ব্যথা সহ সব মিলেই আর কি। তো কারণ এখানে দেখেন, ওমনি গান কান্দানি তাইস্তে ইতামিয়া ইউকুন্নাদনো শিনতাই শৌজো উৎসুনাদো নো সেই শিনতে কিনা শৌজো শিনো কিউফুনাদো নো রেইতে কিনা উৎসু হেরাসুতামেনো কেয়া। বিষয় এখানে যেটা বলছে যে বিশেষ করে গান কান্তার ক্ষেত্রে, বিশেষ করে ক্যান্সারের রোগীর ক্ষেত্রে, আহ সব রোগীর ক্ষেত্রে কিন্তু বিশেষ করে ক্যান্সারের রোগীর কথা বলছে আর কি। ইতামি ব্যথা, কুন্নান শ্বাসকষ্ট, তারপরে হলো ছিনতাই, এগুলো হলো ছিনতাইতে কিছু মানে শারীরিক শারীরিক লক্ষণ সেগুলো। তাছাড়াও আছে উৎসুনাদনো সেই চিনতে কি সৌজ, আর উৎসু বিয়ে আছে না, উৎসু টেনশন টেনশন টেনশন, আর হইলো মানসিক যে লক্ষণ আছে সেইগুলা। তাছাড়াও হইলো সিনো কিউফু, সিনো কিউফু হইলো মৃত্যু ভয়, এবং রেইতে কি করছে এই আত্মার মধ্যে যে ব্যথা, আত্মার মধ্যে যে পুরো সিসা মরে যেতেছি এ অমুক তমুক এসে পুরেও হেরাসুতামেনো কেয়ার। আসলে এই কেয়ার, এই যে বিষয়টা, এটা আসলে কোনো কেয়ার দিয়েই সম্ভব না তারে সুস্থ করা।
তো এখানে এই জন্যই এটা হচ্ছে কানোয়া, মানে একটু কাজ কম কাটে। এটা কি করে জানেন? আগরবাতি ধরানো হয়। ঘরের মধ্যে আগরবাতি ধরাইলে আপনার অ্যারোমা আছে, কিছু অ্যারোমা আছে, যার যার যেটা পছন্দ ওটা ফ্যামিলির কাছ থেকে বা তার কাছ থেকে শুই না, ঘরের মধ্যে অ্যারোমা আইনা রাখিয়ে দিলে ওই অ্যারোমার গন্ধটা নাক দিয়ে ঢুইকা সে একটু ওটা অ্যারোমা আসলে ব্রেনের সাথে শিখে কি করে, যে আগরবাতি যেটা এটা ব্রেনের সাথে শিখে কি করে, ওইটা মানুষকে একটু মানসিক ভাবে কিছুটা হলেও শান্তি দেয়। অথবা গন্ধের একটা ব্যাপার আছে, সেটা আপনার স্মৃতিগত ভাবে অনেক জিনিস মনে করায় দেয়। যে এখন এমন একটা স্যান্ড যেটা আপনার গার্লফ্রেন্ড ইউজ করতো, ওই জিনিসটা যদি আপনার মনে করেন যে হঠাৎ করে আপনি ওই স্যান্ডটা পান, আপনার কাছে মনে হবে আপনার গার্লফ্রেন্ড আপনার নতুন হয়েছে। এরকম একটা ফিলিংস এর ব্যাপার আছে। তো ওইরকম আর কি, যে তার পুরানো স্মৃতি মনে করা হইলেও কিছুটা আর কি ভুলে থাকা। তো এরকম কেয়ার আর কি, বুঝতে বুঝছেন? এটার ক্ষেত্রে আপনার হইতে পারে যে অ্যারোমা দিয়ে পাও ধুয়াই দিল, হ্যাঁ, একটু স্যান্ড দিল, আতর দিল, এই টাইপের কেয়ার। যে কেয়ারটাই করা হোক, সেটা হলো যে তার মৃত্যুর সময়কার একটু যন্ত্রণাটারে একটু গোলায় রাখার জন্য। তো এইখানে যে আমি কাঞ্জিগুলো পড়লাম, এই কাঞ্জিগুলো সবগুলো একটু খেয়াল রাখবেন, বিশেষ করে শিনো কিউফো, রেইতে কিনা কুৎসু, হ্যাঁ, এখানে এই জিনিসগুলো হেরাসুতামেনো কেয়ারের হলো আপনার কানোয়া কেয়ার। এখন হলো পরেরটাতে যাচ্ছি, পরেরটা হলো এঞ্জেল কেয়ার। এঞ্জেল কেয়ার কারে কয়? এঞ্জেল কেয়ার সম্পর্কে কোনো ধারণা আছে? না। মানে মারা গেছে তারপরের যে কেয়ারটা করতে হইব, ধরেন টাত করতে হইব, ওই যে এটা কি যেন কয়, দুইটারে হ্যান্ডসাপ যে করো ওই রকম করে রাখতে হইব, চোখ গুলো বুঝিয়ে দিতে হইব, গালটা আগোটা একটু করে দিতে হইব, এরকম কিছু নাকি? জি ভাই, আপনি যেটা বলছেন একেবারে 100% ঠিক। এঞ্জেল কেয়ার হলো মরার পরের যে ক্রিয়া। এঞ্জেল কেয়ার হলো আপনার মরার পরে যে ধোয়ানোর ব্যাপার স্যাপার আছে না, হুম। গোসল করানো, ড্রেস চেঞ্জ করানো, মেকআপ টেকআপ করে দেওয়া, ওদের কিন্তু মেকআপ করানো হয়। এই জাপানিজরা মরার পরে লাশের মেকআপ করা, কারণ ওরা বলে যে যাইতেছে যে জায়গায়, সেই জায়গায় যেন একটু সাজগুজ করে যায়। এই হইলো ওদের, ওই সাজগুজ করে যায়, তারপরে নিয়ে আগুনের মধ্যে ছাড়ে। তো এখানে এই এই কেয়ার, এঞ্জেল কেয়ার হলো এই শিনটাইয়ের সাথে কেয়ার। তো এই জায়গায় একটা কিছু জিনিস আহ, মনে রাখার আছে। এটা হলো শিগোনো কেয়ার, মুকুতে গিয়ে ওয়া কারাদাও কিরেইにすることで死んでから起こる外観の変化、目立たなくしてその人らしい整える。死亡診断後、死亡診断後、死亡診断、診断、死硬直が起きる2時間、1から2時間までにケアを終了する। মূলত এই কেয়ারটা কখন করতে হবে? এটা হলো যে শিব সিন্দান গো, ডাক্তারে বলছে যে সে মারা গেছে, তারপরে 1 থেকে 2 1 থেকে 2 ঘন্টার ঘন্টার মধ্যে মধ্যে। এটা 1 থেকে 2 ঘন্টার মধ্যে শরীর শক্ত হয়ে যাবে। 1 থেকে 2 ঘন্টা পরে শরীর শক্ত হয়ে যাবে, এই জন্য এটা এই 1 থেকে 2 ঘন্টার মধ্যেই করতে হবে। শরীর 1 থেকে 2 ঘন্টার মধ্যে শক্ত হয়, তারপরে একটা নির্দিষ্ট সময় আছে, কয় কয় ঘন্টা সেটা মনে নাই, 3-4 ঘন্টা বা 6 ঘন্টা এরকম সময় আছে, তারপরে শরীর আবার নরম হয়। তো ওই সময় কেন শরীর শক্ত হয় সেটা আবিষ্কার হয় না এখনো। আচ্ছা, এখন এখানে ব্যাপার আছে, সেটা হলো অন্য প্রশ্নের সাথে রিলেশন করবে এই বিষয়টা। শিব সিন্দান, ধরেন কথার কথা, কামরুল ভাই একটা নাইট ডিউটি করতেছেন, রাত্রেবেলা একটা পেশেন্ট মারা গেল, আপনি নিশ্চিত পেশেন্টটা মারা গেছে, আপনার কিছু করার নাই, আপনি শুধু হো কুকু করবেন, আপনার কোনো দোষও নাই। এখন এই হো কুকুটা করতে যায় আপনি কি বলবেন? ধরেন আপনি শ্বশুরে ফোন দিচ্ছেন, ফোন দিয়ে কি বলবেন? শীতের না খাজুকো? শিসেচু, ধরেন শিসেচুর আপনার জোশী আপনার বসরে ফোন দিচ্ছেন, আহ বসরে ফোন দিয়ে কি বলবেন? তো প্রথমে বলতে হবে এবং সেই তাসি মাস, সেই মাসে কেন মারু মারু সান নো কোকিও গা তোমারি মাসতে, তোまあとりあえず呼吸が止まりましてのことで、হুম,ことをちょっと確認してますので、まあ看護師さんに伝えたいですね。まあ女子だったらそういうことで
So stara kango shiga Ishama de rendagoshite Shibo Shendan no nani onegai surun desu ka ne? হুম, আচ্ছা, এটা হলো কামরুল ভাইয়ের প্যাটার্ন। শাহিন ভাইয়ের প্যাটার্ন কি? শাহিন ভাই যদি বলেন, বাংলায় বলেন, সমস্যা নেই। আমি কারে বলবো, বস্ত্রে বলবো? হ্যাঁ, বসরে বলবেন। আমি বলবো কোকুনা জোতাই তাপুন এমেতা কামুশিরে মাস্কারা অথচ বাংলায় কোন, বাংলায়। আমি নার্সের সাথে যোগাযোগ করছিলাম। আমার আমি ফোন দেবো, কিন্তু নার্স ফোন দেবে তো ভাই। না আমি না, নার্সে আপনি জানাবো। নার্সকে কি বলবেন? ধরেন নার্সকেই যায় বলতেছেন, সেটা কি বলবেন? আমি নার্সের মরে গেছে এই কথা আমি বলবো না তো ভাই। নার্সের বলবো যে বা আমি ভাই এরকম মনে আমার কাছে মনে হচ্ছে যে এরকম অবস্থা, আপনি একটু চেক করেন হুম, বা আপনি কিরকম আসেন। অবস্থা বলবেন? কিরকম অবস্থা বলবেন? বা শ্বাসকষ্ট হচ্ছে, বা মনে হচ্ছে আমার কাছে মনে হয়েছে শ্বাসকষ্ট থেমে মানে শ্বাস প্রশ্বাস নিচ্ছে না। হুম হুম, এখন আপনি এটাই। একটু তাড়াতাড়ি এটা বিষয়টা হলো এটাই, কামরুল ভাই যেটা বলছে, আপনি যেটা বলছেন একই কথা। মরছে কি মরে নাই সেটা খান ঘষিও বলতে পারবে না, খান ঘষিও বলতে পারবে না, আমিও বলতে পারবো না, কামরুল ভাই বলতে পারবো না, বলতে পারবো ডাক্তার। এখন এটা তো আমাদের বুঝতে হবে যে সে মরছে। তখন এটা বলতে হয় যে মারো মারো সান, সিন পাইতেই সিনো তাই না তিমাস, কো কি হোগা তোমার তেমাস। নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, হার্ট, তারপরে ফুসফুস এগুলা বন্ধ হয়ে গেছে, এটি বললে অসুবিধা নেই, মরছে কইলে অসুবিধা নেই, এই আর কি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন এই এই যে কেয়ার গুলা, এখানে এই তিনটা কেয়ার আপনি একটু মার্ক করে রাখেন। এই তিনটা কেয়ার হইলো রিওসার জন্য, পেশেন্টের জন্য, হ্যাঁ। উপরে তিনটা কেয়ার হইলো রিওসার জন্য। আর এই এই নিচের কেয়ারটা হইলো গিরিফ গরিফ কেয়ার। গরিফ কেয়ার হইলো খাজুকোর জন্য, তার ফ্যামিলির লোক মারা গেছে, তার তার খাজুকোর জন্য, ঠিক আছে। এটা আলাদাভাবে আর কি মাথায় রাখবেন। গ্রিপ কেয়ার হইলো খাজুকোর জন্য। আচ্ছা, কিভাবে গ্রিপ কেয়ার করতে হবে? রিও সাগা নাকুনাত্তা আতনো ইজোকো কেয়া দে আরি, তো শিবিৎসুগো নো খাজুকো গা হিকান হিকান সাগিওも、作業を十分に行い、新しい出発ができるように支援する。介護福祉職が遺族と悲しみを共有するよう、聞き手になる。দেখেন, কঠিন কঠিন কথা লেখা আছে, সেটা হলো যে আপনার শর্টকাটে যে বিষয়গুলো লেখা বলা মনে রাখার, সেটা হলো যে আমাদের পেশেন্ট মারা যাওয়ার পরে পেশেন্টের ফ্যামিলিকে সান্ত্বনা দেওয়া আমাদের পুরো দায়িত্ব, আমাদের কর্তব্য। এই কর্তব্যের মধ্যে আমরা কি করতে পারি? পেশেন্টের সাথে বিভিন্ন রকম আলোচনা করে, হ্যাঁ, শিবুৎসুগণ খাজুকনি ইকান সাগিও মো সাগিও ইকান সাগিও নো সাগিও যুবনীয় কোনায় আতারা শিশু পাচকা দেখির ইয়নি সিয়েন্সু। এই কি বলে হিকামসা, এটা হলো যে আপনি তেমন কোনো তথ্যমূলক বা জোরপূর্বক কোনো কথাবার্তা না, হ্যাঁ, যে দুঃখটা আছে ওই দুঃখটারে আপনি একটু শুনবেন, কথাবার্তা বলবেন, একটু সমবেদনা প্রকাশ করবেন। সমবেদনা প্রকাশ করে করে আপনি তার সাথে আর কি তার দুঃখটাকে একটু হালকা করবেন। তো এখানকার মেইন আলোচনা যেটা, সেটা হলো যে আপনি গ্রিপ কেয়ার দিবেন ফ্যামিলির সাথে, ফ্যামিলির দুঃখ যাতে কম। যদি কোনো প্রশ্নের উত্তরে দেখেন যে কথা দিয়ে ফ্যামিলির দুঃখ কষ্ট একটু কমতেছে, আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয়ে, আপনি সরাসরি ইনভলভ না হয়ে কথা দিয়ে আসুন, ওই টাইপের। ওই যে একটা প্রশ্ন আমরা পড়ছিলাম, দেশনে সো দেশনে ইতাই দেশনে, ওই টাইপের, বুঝছেন? ওই টাইপের দিয়ে একটা আলগা মাধ্যমে দিয়ে ফ্যামিলিরে দিতে হবে, সান্ত্বনা দিতে হবে। আচ্ছা, তারপরে এখানে আপনার হলো এই কিবরা রোস, এটা আমি পড়ছিলাম, তাই না শাহিন ভাই? কিবলার রসের এটা তথ্য আছে। হ্যাঁ, এটা পড়ছিলাম। কামরুল ভাই কি উপস্থিত ছিলেন না মনে হয়, সমস্যা। ও বিভিন্ন সূত্র মন্ত্র হইতে পারে আর কি ব্লাড রোসের আর কি। তেমন কোনো সূত্র না, এই ভদ্রলোক সে মরা মানুষের আগের মুহূর্ত নিয়ে গবেষণা করছে। তো মনের অবস্থা নেই। হ্যাঁ, মনের অবস্থা যেটা গবেষণার হইলো আপনার, যে মানুষ প্রথমে মৃত্যুর খবর শুনলে, মানে নিজের মৃত্যুর খবর শুনলে, সে এটারে করে
অবিশ্বাস নেগলেক্ট করে, অবিশ্বাস করে, দূর আমি না, এটা দূর আমি কেন। তারপরে যে সেটা মানে প্রথম বলে যে দূর, এটা মিশা কথা, মিশা কথা, এটা হতেই পারে না। তারপরে যায় বলে যে আমি কেন, জগতে কি আর কারোর দেখলো না, আমি কেন, ঠিক আছে। তো তারপরে এই তো তরিহিকি, তরিহিকির পর্যায়টা আমি বাংলায় বলতে পারতেছি না, ভুলে গেছি। এক মিনিট একটু দাঁড়ান, আমি দেখেই বলি, কারণ ভুল বলার দরকার নাই। সম্ভবত সম্ভবত উনি ই করবে, আল্লাহ দই দেবে মানে না, আমি আমার কাছে আশ্রয় হিসাবে সেই পর্যায়টা কি এটা না, তারপর একটা আল্লাহ দই দেবে কোনটা যেন বলে। হম ওটাই আল্লাহর কাছে আসতে চাই, ওইরকমই মনে হয়। তারপরে সাথে যায় সেটা সে বলছে যে ওইটা কোনো কিছুই নাই, আমি টামি কোনো কিছুই নাই, কোনো কাজই হইলো না। হুম, দেখেন এ তো 3 নম্বরের যেটা তরিহিকি, এটা হলো সুরাই চিরিও ও গামান উকের নদে সাসুকেতে খুশি তৈও, মানে দৈনিক আসতে কোথা চাই, আমারে বাঁচাও, কেউ একজন বাঁচাও। তারপরে তো আছে যেটা, এটা হলো নানি ওস্তেমো কাসুকারা নাইন্দা, মানে সে বুঝে ফেলছে যে আমি যা কিছুই করি না কেন আমার আর উপায় নাই, নানি ওস্তেমো কাসুকারা নাই। তারপরের যে অংশটা আছে সেটা হলো জুইও, জুইও হইলো যে ধুরো, আমার যতটুকু জীবন বাকি আছে এই জীবনটুকু একটু সুখ করে দাও। মানে পরের যে জীবন আছে তুইও মানে মরার লাগবেই, আমি 2 দিন আগে মরতেছি, অন্য মানুষ হয়তো 2 দিন পরে মরবে, জিনিসটাকে মাইনা নিবে, এই হলো বিষয়। আমি আসলে এটা আহ আচ্ছা, আজকে শাহিন ভাই একটু অপেক্ষা করুন, আপনার ক্লাসরুমে অ্যাড করা হয় না, মনে থাকে না, ওইখানে দিয়ে দিতেছি। হ্যাঁ, আমি যেটা দেখে বললাম সেটা দিয়ে দিতেছি। আচ্ছা, তারপরে হইলো এই বিষয়টা আমি মনে হয় এরকম ভাবে করছিলাম না, কারণ আমার ওরকম খেয়াল আসতেছে না, তারপরে বুঝতেছি জিনিসটা, আপনাদের সাথে একটু আলোচনা করি। জেন জেনতে কিনা, জেন জেন জেনতে কিনা কুচ কুচ, এটা হলো ব্যথা আর কি, দুঃখ, কষ্ট। সিনতাইতে কি, সিনতাইতে কি কুচ্ছ আছে, সেই সিনতে কি কুচ্ছ আছে, সাকাইতে কি কুচ্ছ আছে, আর রেইতে কি কুচ্ছ আছে, এই সবটি কিন্তু মরার ক্ষেত্রে হয়। মরার সময় মানুষের এই সিনতে কি কুচ্ছ থাকে, সেই সিনতে কি কুচ্ছ থাকে, সাকাই থেকে কুচ্ছ থাকে, রেই থেকে কুচ্ছ থাকে, সিনতাইতে কি কুচ্ছ, এটা হলো শারীরিক যে সমস্যাগুলো আছে সেটা। মানসিক ভাবে মানে সেই মানসিক ভাবে কষ্ট করতে, শাখায় থেকে কিছু হইলো যে সে শাখায় থেকে দূরে চলে যেতে, সমাজ থেকে সমাজে তার কোনো অবস্থান করতে পারছে না, সমাজে তার অনেক জিনিস আসলে রাখা যেতে হইতেছে এই। তারপরে রে থেকে কোথায় কোথায় যাবো, আমার যে পরবর্তী অবস্থা কি হবে, আমি কি করবো, এই হলো ব্যথা। এই 4 রকমের ব্যথা নিয়ে মানুষ দুনিয়ার তাই না। কামরুল ভাই, ও ভাই, আমি ওই যে ইয়া গরিব কেয়ার আগ পর্যন্ত যে 5টা আছে না ভাই, হুম, ওইটা একদম ফাইনালি মাথার ভিতর ঢুকে গেছে, পরীক্ষার আগের দিন পর্যন্ত কোনো সমস্যা নাই। না পরীক্ষার দিন পর্যন্ত ভাই রাখতে হবো, ও তাইলে পরীক্ষা দিয়ে হায়রা পর্যন্ত সমস্যা নাই। পরীক্ষা দিয়ে এসে সেটা মনে কিন্তু করেন ওই যে যে আগে যে প্রোটিন মোটিন হাবি যাই পড়াইছেন ভাই, ওইটা আমার মাথার ঢুকবো না, আমার কাছে মনে হয় ওইটা আমি পড়লেও পারম না, আমি ওইটা আকিরামেরও। অসুবিধা নাই, আপনি আকিরামে করলেও অসুবিধা নাই, মানে যদি কোনো সময় মনে হয় যে না হইতে পারে কাজ, তখন একবার শুধু চোখ খুলে দেবেন। ও ঠিক আছে, কিন্তু আচ্ছা, এইটা খুব সুন্দর করে বুঝছি। এটা সহজ আর কি, ওই জায়গায় কঠিন, আমরা আগের দিন আটকেছিলাম ওই জায়গায়। আচ্ছা, তারপরে হইলো যে আপনার মরার যে বিষয়, সেই জায়গায় হইলো সিনপাই সিনতেইসি, সিনতেইসি হার্ট হার্ট বন্ধ হয়ে যাবে। তারপর কোকিউতেইসি, সেটা কোকিউ বন্ধ হয়ে যাবে।
তারপরে হলো দৌকো সান্দাই, দৌকো সান্দাই, দৌকো সান্দাই, দো মানে ওই কি হার্টবিট হয়ে যাবে ওইটা নাকি? না, দৌকো সান্দাই হলো বেশি হয়ে যাবে, বুক বুক প্রসারিত হয়ে যাবে। এটা হলো মরার ইয়া। আচ্ছা, বই উল্টাইতেছেন কে? ভাই আমি উল্টাছি। আচ্ছা, তাহলে এক কাজ করি, এই পর্যন্ত রাইখে আমরা কয়েকটা প্রশ্ন করি কয়টা প্রশ্ন করি নাকি, ভাই? নাকি এটা আরো কন্টিনিউ করবেন? এটা কন্টিনিউ করলে মনে হয় কষ্ট হইতে পারে। একটু একটু ভিন্ন ধারায় যান ভাই। তো কামরুল ভাই কি বলেন, একটু প্রশ্ন হ করি। ভাই, এটা যে পর্যন্ত এটা ঢুকছে এটা মাথার ভিতরে ওটা থেকে যাবো, এখন এটা আবার হ্যাঁ, যদি তাহলে পেঁচোসটা। এটা এই পর্যন্তই থাক, আমরা একটু প্রশ্নে যাই। আমরা তাহলে এই যে মানুষ মরা পর্যন্ত 48 পেজ পর্যন্ত করছিলাম। শাহিন ভাই, কামরুল ভাই একটু নোট করেন, আমি ভুলে যাই। এটা স্ক্রিনশট রেখে দিচ্ছি। ওকে। আজকে আমার ছুটি ছিল তো, ভালো একটা এনার্জি পাইছি।